আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি চায়না সিআরটি টিভি এসেছে। আর যে সমস্যাটি নিয়ে টিভিটি আমাদের কাছে এসেছে, আপনারা অলরেডি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টিভিতে কোনো ছবি নেই, শুধুমাত্র একটি খাড়াভাবে একটি দাগ আছে, একটি রড হয়ে আছে। টিভিতে কিন্তু সাউন্ড আছে, রিমোট দিয়ে যদি সাউন্ড বাড়ানো যায় তাহলে সাউন্ড বাড়ে কমে, চ্যানেল চেঞ্জ হয়, চ্যানেল কিন্তু চেঞ্জও হচ্ছে। আমি চ্যানেল চেঞ্জ করে দিলাম, চ্যানেল চেঞ্জ হচ্ছে কিন্তু শুধুমাত্র একটি রড হয়ে আছে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেই কাজটি আজকে দেখানোর চেষ্টা করব। সমস্যাটি সমাধান করার জন্য আমি টিভিটি অলরেডি খুলে নিয়েছি এবং সেন্সারের লাইন, স্পিকারের লাইন, ডিকোজিন যে কয়েল আছে সেই কয়েলের লাইন, এসি প্লাগ সবকিছু আমি খুলে নিচ্ছি। কিছু ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমে আমরা দেখব এই সমস্যাটি কোথায় থেকে হচ্ছে। প্রথমে আমি জেনে নিচ্ছি এই সমস্যাটি কোন কোন পার্টসের থেকে হয়ে থাকে। সাধারণত এই পার্টসটি হয়ে থাকে হচ্ছে এই যে এখানে যে একটি ইন্ডাক্টর কয়েল আছে, এই যে কালো ক্যাপাসিটরের মতো দেখতে একটি কয়েল আছে, এই কয়েল থেকে হতে পারে। তারপরে এই যে এখানে বুস্টার ক্যাপাসিটর আছে, এই বুস্টার থেকেও কিন্তু হতে পারে। তারপরে এই যে ফ্লাইব্যাক থেকে হতে পারে। এই সমস্যাটি আবার এই যে আমাদের টিভিতে যে ইয়ক কয়েলটি আছে, এই ইয়ক কয়েল থেকেও হতে পারে। সাধারণত যেগুলো পার্টস আমি দেখালাম, এই পার্টসগুলো থেকেই এই সমস্যাটা হয়ে থাকে। তো আমরা ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমে দেখব আসলে কোন পার্টস থেকে সমস্যাটি হচ্ছে। যে পার্টসগুলো আমি দেখালাম সেই পার্টসগুলো আমাদের বোর্ডের উল্টা পাশের এই সাইডটায় আছে। তো পুরা বোর্ডটা আমি স্কিপ করে শুধু এই সাইডটা একটু ভিডিও ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। সেই সাথে এসি এক্সট্রা একটি কট লাগিয়ে নিচ্ছি। এসি প্লাগটি আমি 220 ভোল্ট যে কারেন্টের লাইনটি আছে সেখানে ইন করে নিচ্ছি এবং আমাদের মিটারটি কিন্তু আমরা এই যে ডিসি ভোল্টে সিলেক্ট করে নিয়েছি। মিটারের দুইটি যে মাপার যে দুইটা লেগ আছে, এই দুইটার একটি আমি এই যে বডির যে নেগেটিভ আছে এই বডির নেগেটিভে কিন্তু দিয়ে দিতে পারবো, অথবা এই যে এখানে যে 160 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার আছে, এখানে একটি অনেক সময় 160 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার থাকে। এর নেগেটিভে একটি পিন এবং এই যে পজিটিভে যদি মিটার ধরা যায়, দেখুন আমাদের মিটারে বি প্লাস 107 ভোল্ট দেখাচ্ছে এবং এই যে আউটপুট যে কালেক্টর যে ভোল্টেজটি এখানে কিন্তু দেখুন 107 ভোল্ট দেখাচ্ছে। এখান থেকে যদি ইয়ক কয়েল হয়ে আমাদের এই পিনের যে ভোল্টেজটি আছে এটা এখানে কিন্তু কয়েল হয়েছে, ইয়ক কয়েলের কয়েল হয়ে এইখানে ভোল্টেজ আসবে। এখানে কিন্তু দেখুন 107 ভোল্ট দেখাচ্ছে। তো এইটা কয়েলটা বলতে এই যে ইয়ক কয়েলটা, এই ইয়ক কয়েলটাই কিন্তু এই কানেকশনগুলো, ইয়ক কয়েলের কানেকশনগুলো এখানে একটি দুইটি তিনটি চারটি, এই চারটি কানেকশন। তার মধ্যে এই যে এই নিচের যে দুইটি,
এই দুটি হলো ভার্টিক্যাল, আর উপরের যে দুইটি এটা হলো হরিজেন্টাল সেকশনে কাজ করানো হয়েছে। তো আমাদের সমস্যাটা যেহেতু হরিজেন্টাল সেকশনে, সেহেতু আমাদের এই দুই পিনের নিচের দুই পিনের ওকে আছে, সমস্যাটা আমাদের উপরের দুই পিনে। তো উপরের দুই পিনে আমরা দেখার চেষ্টা করব যে কয়েল থেকে হচ্ছে না ইন্ডাকশন কয়েল থেকে হচ্ছে নাকি যে বুস্টার ক্যাপাসিটর থেকে হচ্ছে সমস্যাটা। তো একটি কথা বলছি, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই এ ধরনের সমস্যা আপনাদের কাছে খুবই সহজ এবং ইজি হয়ে যাবে। তো ভোল্টেজগুলো একটু খেয়াল করুন, 107 ভোল্ট দেখাচ্ছে, এখানে 107 ভোল্ট দেখাচ্ছে, তার মানে কয়েল যে দেখালাম সেই কয়েলের মাপটা কিন্তু ঠিক আছে। কয়েল যদি কাটা থাকতো বা নষ্ট থাকতো, এখানে কিন্তু যে 107 ভোল্টটা দেখালো এটা দেখাতো না। তারপরে এখানে এসেছে, এখান থেকে এখানে ইন্ডাকশন যে কয়েলটি ক্যাপাসিটরের মতো দেখতে, সেই কয়েলটি যদি নষ্ট থাকতো তাহলে কিন্তু এখান থেকে এপাশে ভোল্টেজটা দেখাতো, কিন্তু এপাশে দেখাতো না, এপাশে কিন্তু ভোল্টেজটা দেখাচ্ছে। তো এখান থেকে এই দিক দিয়ে এই যে চলে গেছে ঠিক এখানে, এখানেও দেখুন 107 ভোল্ট দেখাচ্ছে। তো এই পাশে যেহেতু নেগেটিভ, এখানে ভোল্টেজ দেখাবে না, তার মানে বুস্টার ক্যাপাসিটর পর্যন্ত ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে। যেহেতু আমাদের কয়েলের ভোল্টেজ এবং ইন্ডাকশন কয়েলের ভোল্টেজ আর বুস্টার ক্যাপাসিটর পর্যন্ত ভোল্টেজটি আমাদের দেখাচ্ছে মিটারে, সেহেতু আমরা বুস্টার ক্যাপাসিটারে এই সমস্যাটি মনে করছি। কারণ বুস্টার ক্যাপাসিটর এর পাশে ভোল্টেজ আছে আর এই পাশে তো নেগেটিভ, নেগেটিভে তো কোনো ভোল্টেজ থাকবে না। দেখুন একদম নেগেটিভের সাথে ফিক্সড করা, এই যে 100 ভোল্ট 160 ভোল্ট যে ক্যাপাসিটার, তার নেগেটিভের সাথে কিন্তু একদম বুস্টার ক্যাপাসিটারের যে লাইনটি সেটি কিন্তু একদম ফিক্সড করা আছে। অনেক সময় এখানে একটি 2.2 ওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, এটাতে কিন্তু রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়নি নেগেটিভের সাথে, ডাইরেক্ট নেগেটিভের সাথে ফিক্সড যেহেতু করা আছে। আর এ পাশে যেহেতু ভোল্টেজ মিটারে দেখাচ্ছে, সেহেতু বুস্টারটি সমস্যা হওয়ার সম্ভাবনাই 100%। তো আমরা বুস্টার ক্যাপাসিটি খুলে নেব, সেই সাথে আমরা টিভিটি অফ করে নিচ্ছি প্লাগটি। টিভিটা অফ করে নিয়ে এই যে বুস্টার ক্যাপাসিটার যেটি সেটি খুলে নিচ্ছি। এবং এই যে বুস্টার ক্যাপাসিটারটির অবস্থা এই, অনেক সময় এটি ফেটে যায়, অনেক সময় এটি ফাটে না। তো এটি দেখতেছি ফেটে গিয়েছে, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারতাম যে এটি ফাটা আছে। আমরা এখানে সেম নাম্বারের আরো একটি বুস্টার নিয়ে নিয়েছি, এটির মান লেখা আছে 474 যে 400 ভোল্ট, 474 যে 400 ভোল্ট লেখা আছে এটা। তো আমার কাছে একটি আছে, সেটি হচ্ছে 474 যে 630 ভোল্ট। তো যেহেতু 474 যে দুইটাই সেম নাম্বারই হবে, ভোল্টেজটা একটু বেশি হলে সমস্যা নেই। আমি জাস্ট টেস্ট করার জন্য এটা লাগিয়ে নিচ্ছি, যে এটা লাগানোর পর সমস্যাটির সমাধান হয় কিনা।
বুস্টার ক্যাপাসিটরটি লাগানো হয়ে গেছে। তো এসি প্লাগটি আমি লাগিয়ে নিচ্ছি। টিভিটি অন হয়েছে এবং টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছি টিভিটি কিন্তু ফুল পর্দা আলো চলে এসেছে। ডিশ সংযোগটি আমি লাগিয়ে দেওয়ার পরে এই যে ছবিটিও কিন্তু চলে এসেছে। তো এইভাবে কাজ করার মাধ্যমে আমাদের আজকের কাজটি কিন্তু সফল হয়েছে। যারা নতুন বা যারা কাজ শিখছে তাদের জন্য ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট, জরুরি এই ভিডিওগুলো দেখা। আপনি যদি মনে করে থাকেন যে এখন এলইডির কাজ চলে এসেছে, আমরা সিআরটির কাজ শেখার দরকার নেই, আসলে না। কাজের সূত্র সাধারণত সব প্রায় একই। ভোল্টেজগুলা বা রেজিস্টর, ক্যাপাসিটর, রেকটিফায়ার এলইডিতেও আছে এগুলা। তো আপনাকে অবশ্যই যদি সিআরটি কাজ আসে আপনাদের কাছে, অবশ্যই সিআরটি কাজগুলো করতে হবে পাশাপাশি, তবেই কিন্তু কাজের সাকসেস পাওয়া যাবে বা সাকসেস হবে কাজ। তো আমি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে কাজটি সফল হয়েছে। আমার কথাবার্তাতে কিছুটা ভুল হতে পারে, তবে যে কাজটি বোঝানোর চেষ্টা করেছি কাজটি কিন্তু একদম রিয়াল। এভাবেই আমরা এগুলা টিভির সমস্যার সমাধান করে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা এ ধরনের আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।